দরবারে গেলে আজও মনটা ডুকরে ওঠে, কারণ আজকে আমি আব্দুল মুনাইম, এই ইতিহাসটা অনেক লম্বা আছে, আমি সংক্ষেপে বলছি যে আজকে মাজরাইট পীর সাহেব হুজুর কেবলার দুয়াতে এই ছেলেটা মরণাপন্ন অবস্থায় ছিল, আমার আব্দুল মুনাইম, যেখানে ডিফথেরিয়া রোগ হয়েছিল, আইডি থেকে ফেরত, মানে এনি টাইম যখন তখন মারা যেতে পারে, এরকম একটা পরিস্থিতিতে আমার আব্বা মৌলানা মরহুম আব্দুল জলিল সাহেব হুজুর রহমতুল্লাহ আলাইহি, তার নির্দেশে আমার আব্বা জান হচ্ছেন ওনার ছাত্র, তো মৌলানা আব্দুল জলিল সাহেব হুজুর তখন মাজরাইটের দরবারে আসতেন, তো জিকিরে মাহফিলে আসতেন। উনি বললেন, মনসুর তোমার ছেলের এই অসুস্থতার কারণটা শুনলেন, সবকিছু বললো, ঠিক আছে আমি পীর সাহেব হুজুর কেবলাকে সবকিছু বলবো, তুমি কালকে নিয়ে আসো। আমাকে নিয়ে যাওয়া হয়েছিল, ওই যে হুজুর আমার এই জায়গাটা একটু স্পর্শ করেছিলেন হাত দিয়ে, এই হাতের স্পর্শে সেই থেকে আজও পর্যন্ত আব্দুল মুনাইম এই জীবন্ত এখনো হায়াতে আল্লাহ রেখে দিয়েছেন। একবার জোরে বলুন সুবহান। এটা ওসিলা, আল্লাহ হায়াত দেনওয়ালা, আল্লাহ বাঁচানো। সেই পীর সাহেব হুজুরের খানদান থেকে পৌত্র এসেছেন। হ্যাঁ, তো আওলাদে পীর সাহেব হুজুর কেবলা, এনাদের মোহাব্বত আমাদের করতেই হবে, শ্রদ্ধা আমাদের করতেই হবে। আজ এই আপনাদের খিদমাতে আলোচনা করতে এসেছেন যারা বাইরে আছেন, পীর সাহেব হুজুর কেবলাকে যারা ভালোবাসেন, তার উত্তরসূরি শুধু পীর সাহেব বলে নয়, মাজরাট পীর সাহেব হুজুর কিবলার আব্বাজান আল্লামা আব্দুল হামিদ শাহ জালালি রহমাতুল্লাহ আলাইহি ফুরফুরা ফাতিহা আসরিয়া টাইটেল মাদ্রাসার টপ র্যাঙ্কের হেড পোস্টের সুপার পাওয়ার তিনি দায়িত্ব পালন করেছিলেন। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। মুজাদ্দিদুজ জামান আমিরুশ শরিয়াত আলা হযরত দাদা হুজুর পীর কিবলা রহমাতুল্লাহ আলাইহি যোগ্য একজন খলিফা ছিলেন। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। সেই খানদানের মানুষ আমাদের শ্রদ্ধা ভালোবাসা রাখতে হবে। আল্লাহ পাক আজকে আমাদের এই মহব্বত অটুট রাখবার তৌফিক দিন, আমাদের এই আলোচনা কবুল করুন। আজকে হুজুর যে আলোচনাগুলো করবেন তার আলোচনাটাও আল্লাহ কবুল করুন। আমি যে এত সময় আলোচনা করলাম, ভাষাগত ত্রুটি বিচ্যুতি স্বাভাবিক হয়ে যায়, এক্ষেত্রেও হয়েছে, সেজন্য ক্ষমা প্রার্থী। শরিয়াতের আলোচনা করতে যে যদি ত্রুটি করে ফেলি তো আমার আল্লাহ পাকের কাছে ক্ষমা চাইছি, আল্লাহ পাক মাফ করে দেন। আজকের এই মাহফিলকে আল্লাহ কবুল করে নেন। বলুন সকলে আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ।